হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শম্পা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রান্না শেয়ার করব। সেটা হলো লতি চিংড়ি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা শেষ করি। লাল লাল করে ভাজা হলে তারপর আমি অন্য উপকরণগুলো দেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, চিকন চিকন করে কেটে রাখা। এবার আমি পেঁয়াজের সঙ্গে আলুগুলো একটু ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার আলুগুলো। এবার আমি এর মধ্যে লতি দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে লতিগুলো আবার ভেজে নেব। এর মধ্যে একটু লবণ, আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে নেব। এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আলু আর লতিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দেব। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে রাখা মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা এর সঙ্গে দিয়ে, মানে এর মধ্যে দিয়ে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানো খুব ভালো হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। না, একদম খুব ঝোল ঝোল হবে না, একটু গাঢ় গাঢ় গামাখা গামাখা থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগে। ঝোল ঝোল হলে অতটা ভালো লাগে না। ঢাকা দিয়েছিলাম, এবার উঠে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। আমার রান্না তো একদম কমপ্লিট। গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশি ঝোল হয়নি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই বাই।